আজ 7 দিন হলো শালু গ্রামে একটি নতুন কিন্তু এই কয়েকদিনের ভেতরে মাত্র একটি ছাত্র ভর্তি হয়েছে। দেখি আজ কোনো ছাত্র আসছে। ঠিক আছে আছে বসুন, আপনার কিসের জন্য আগমন? আমি এসেছি আপনার স্কুলে একটি নতুন ছাত্র ভর্তি করতে মাস্টার সাহেব। ছাত্রটি আপনার কি হয়? ছাত্রটি আমার ভ্রাতসে পুত্র মাস্টার সাহেব। ওর নাম রেখেছি থুথা মিয়া। আপনি কোন বিদ্যা লাভ করেছেন? অন্য বিদ্যা লাভ করেছে মাস্টার সাহেব। উত্তম বিদ্যা শিক্ষাবাদ দিবার জন্য আপনার স্কুলে ভর্তি করতে এসেছি। সে যদি আর আপনার ভাবতে হবে না, এই সেইবার আমি নিলাম। আচ্ছা, মাসিক বেতন ও ভর্তির ফিস দিচ্ছেন কি? মাসিক বেতন এবং ভর্তির ফিস কত টাকা মাস্টার সাহেব? মাসিক বেতন 5 টাকা আর ভর্তির ফিস 10 টাকা। এই মাস্টার সাহেব মাসিক বেতন এবং ভর্তির ফিস। তবে আমি চাই যাবার সময় আপনাকে দুটি কথা বলে যাই। ওকে শিক্ষিত করতে যে কোনো শাস্তি দিতে হয়, আপনি কখনো চিন্তা করবেন না। মনে রাখবেন, ওই ভালো খের মাংসগুলো আর সবুজে থুতাকে উত্তম বিদ্যায় শিক্ষিত করতে হবে। আসসালামু আলাইকুম। করতে হবে না, আমি তোমাকে মানুষ করতে আমি জীবন দিয়ে চেষ্টা করব। শুনে খুব খুশি হলাম মাস্টার সাহেব। এখন আমি যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনো আজ হয়তো তুমি ইতিমধ্যে স্কুলে আসবে এবং তুমি মনোযোগ দিয়ে লেখাপড়া করবে, নতুবা তোমার পিঠের চামড়া তুলে দেবো। আমি জানাই সালাম মাস্টার সাহেব। কি হতে আগমন? আমার একমাত্র বোনটিকে আপনার স্কুলে ভর্তি করতে এনেছি। কত টাকা লাগবে মাস্টার সাহেব? ভর্তির ফিস 5 টাকা, মাসিক বেতন 10 টাকা, এই মোট হলো 15 টাকা। এই নিন মাসিক বেতন ও ভর্তির ফিস। আজ থেকে ওর লেখাপড়ার দায়িত্ব আপনার মাস্টার সাহেব। সে আর বলতে হবে না খালেদ মিয়া, ওর লেখাপড়ার দায়িত্ব আমি নিলাম। শুনে খুব খুশি হলাম মাস্টার
আমি জানাই সালাম আপনার চরণে। আমি জানাই সালাম আপনার চরণে। আরে ও মাস্টার সাহেব গো আমি জানাই সালাম আপনার আমার নাম হচ্ছে গুনাই। গুনাই? বেশ সুন্দর নাম তো। আরে আরে আজকে তো আল্লাহর সাথে দেখছি না। আল্লাহর সাথে কোনো স্কুল আসছে না কেন? আজ যদি আল্লাহর সাথে আসে তাহলে তাকে সবকে করে নেব। আমায় কে ডাইকা আছে স্কুলে আসি। তোর স্কুলে আসতে অত দেরি হলো কেন? স্যার কি হলো? এই বেটা আল্লাহ ছাড়। এই মাইয়া লোক দেখা আমার শরম করতে আছে। ওর নাম গুনাই। এই স্কুলে ভর্তি হয়েছে। স্যার আমি গুনুর সাথে একটু বসি। চুপ কর বেটা। আবার কথার জবাব দে। তোর স্কুলে আসতে অত দেরি হলো কেন? তবে শুনুন স্যার, এই আমার মাই বলছে কি, এই বেটা আল্লাহ চাপ, তোর গায়ে বড় জ্বর এসেছে। এই কথা শুনে আমি একটা বিজালে গাইবে শুয়ে দুপুরা কাটতে পারলাম না। এমনি আমি স্কুলে ছুটে আসতাম। এই সব বাজে কথা রেখে দে তো। তোর বইটা দিয়ে আমার হাতে। এই নেনটা কি রে বেটা আল্লাহ ছাড়। তোর বইয়ে তো একটি অক্ষর নেই। তোর বই হতে অক্ষর গেল কোথায়? তবে শুনুন স্যার,
আমি স্কুল থেকে বাড়ি যাবার সময় এই নদীর পানিতে গোসল করেছিলাম। এই বইটাই আমার টানে ছিল। এই এমন সময় দেখি একটা কাক এসে এই বইয়ের লেখাগুলো টুকরায়া 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 কে ফেলেছে। আমি উঠিতে না উঠিতে এই কাকটি আবার পালিয়ে গেল। সেই দিন তো স্যার একদম স্যার। আচ্ছা আচ্ছা বানাম করে তো খানাইছো কি দাও? কাকে কয় কা গাছে আছে না ঘরে আছে চকি নাই আছে দাঁড়। এই তো হইলো স্যার কানাই চকিদার। তোর তো কোনো অক্ষরের প্রয়োজন হয় না। না না মুঠেই না স্যার মুঠেই না। আমার মাই কইছে এ চোখ কান কুলা রেখে চলতে। যাও যাও আজকের মতো এখন স্কুল ছুটি। শুনো গুলো চলো আমরা একসাথে যাই। এই মনের কথাগুলো স্যার দেখেন পাগলা আমার সাথে দুষ্টামি করছে। এই আল্লাহ ছাড় আরে ধর এই এই স্যার এই যাও এই উঠবাস কর। কই গো কুমে গেছে কুমে গেল শুনো শুনো গুনাই বিবি কি করবো না তোমাদের স্যার বলেছে আমি পড়াইতে স্যার আজকে আসবে না। কেন কি হয়েছে স্যারের? স্যার নিহত হইয়া আহত হইয়া গেছে। কি বললি? এই ওই দেখ আল্লাহ ছাড় চার আসিতেছে। স্যার আবার কেডা রে? আমি তোদের স্যার। পড়া দে তাড়াতাড়ি পড়া দে। আল্লাহ ছাড় কে আমারে মশা মারে রে? আমারে দুই সারতে পারবে না। আমি আজ স্কুলে এক 10টা আমি আজ এদেরকে পড়া দেবো। এই দেখা আল্লাহ একটু ঘুমাইছিলাম। কেন রে তুই কেন ঘুমাইতেছিলে? স্যার কাল রাতে গুনাইয়ের গান শুনছিলাম স্যার। সব বেদব। আচ্ছা তুই বারাম করতো মধু ঠানি মাই দিয়েছিল 1 শিশি মধু। আমি স্যার বসে 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 এই কইল স্যার মধু খানি। বাহ বাহ তোর তো কোনো অক্ষর প্রয়োজন হয় না। আচ্ছা তুই বারাম করছে গুড়াই বিবি। স্যার কাল মামার বাড়ি গিয়েছিলাম। যাবার সময়
এই রাস্তায় দেখি এই একটা গু। আসার সময় দেখি নাই, এই তো হলো স্যার গুনাই। বেশ তোরে বেটা আল্লাহ ছাদ, তোর তো কোনো অক্ষরে না না স্যার, মুঠেই না, মুঠেই না করে একবারেই না। আচ্ছা বলো তো তুতা, একটি ডালে 10টি ডাল আছে, প্রত্যেকটি ডালে 10টি করে পাখি বসা আছে, বলো তো মোট কতগুলি পাখি বসা আছে? আমি মানে পারবো না স্যার। কেন পারবে না? স্যার মুঠেই পারবে না স্যার, শেষ আছে শেষ। এগুলাই জি বলুন স্যার। এবার তুমি বলো তো কতগুলা পাখি বসা আছে? স্যার ওই গাছে মোট 100টি পাখি বসে আছে। এই আমি বাড়ি থেকে আসার সময় এই গুনুর সাথে রাস্তায় দেখা হয়েছিল, তখন এই পড়াটা এই গুনু আমার কাছ থেকে শিখে নিয়েছে। তুই থাম দাদা। স্যার আজ আমি যাই, আজ এখানে স্কুল ছুটি, কালকে মামার বাড়ি কবিতাটি তোমরা মুখস্থ করে আসবে। চলো গুনু, আমরা দুজনে মনের কথা কইতে কইতে চলে যাই। এই দুষ্টামি করলে ভালো হবে না আল্লাহ চাঁদ। ছেড়ে দে বলছি। তুমি আমার মন কাইরা নিয়েছো, ফিরে যাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোর মন আমি তোকে ফেরত দেব। এখন তুই চল তো ভাই, আমরা বাড়ি চলে যাই। তাই চলো, তাই চলো। শুনে যাও বুড়া। বলুন কি বলবেন?
দাদা? না দাদা না, আমি আর ওই স্কুলে কিছুতেই যাব না। না দাদা না, দাদা আর যাব না ওই স্কুলে পড়তে। দাদা আমি আর যাব না, দাদা আমি আর যাব না, আমি আর কিছুতেই যাব না। দাদা আর যাব না ওই ঠিক আছে, আমি 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 ও কথাই বলবো, কিন্তু দাদা তুমি আর অস্থির হও না। ও দাদা
একই ছোট দাদা, আপনি এসেছেন? হ্যাঁ বোন, তা দাদা কেমন আছেন? আছি, ভালো আছি রে বুনু। দেখি মাকে তুই আমি দেখছি না যে, মা কোথায় রে বুনু? মা মাকে একটু ডাক। মানে মা, দাদা এখন কি বলবো দাদা? দাদা, মা, আমাদের মা, আমাদের মা, আমাদের মা আমাদের ছেড়ে চলে গেছে দাদা। দাদা তুমি একই শুনালে আমার, আমার বাবুরে ওহে আমার মা, বলো, মা কোথায়? দাদা তাহলে কি আমার আমার পিতা মাতার সম্মানটুকু আমি কারো পিতা মাতা ছিল তাছাড়া শুধু আমার জীবনটাকে প্রতিষ্ঠিত করতে আবার আমি দুঃখের সাগরে মৃত্যুর পর আমরা যে গরিব হয়ে গেছি। না দাদা না, আমাকে আমাকে বর্দা স্কুলে যেতে নিষেধ করেছে। তাছাড়া তাই ওদের লেখাপড়া বন্ধ করে দিয়েছে। আরে ও খালেক মিয়া, বাড়ি আছো? ছোট মিয়া সাহেব, আসুন, বসুন। এই গরিবের বাড়িতে কি একটু আগমন? এইখানে বেরিয়েছিলাম ভদ্র পানিতে বাছা হয়েছিল। এই বাছা নিবারণ করার জন্য এই ঢুকে বলেছি তোমার বৈঠকখানা। তাড়াতাড়ি আমাকে পানি পিপাসা নিবারণ করো খালেক মিয়া। আপনি এখানে বসুন, আমি পানি এনে দিচ্ছি। ভাই রফি, দাদা। পানি নিয়ে এসো। আমি যাচ্ছি দাদা। আপনারা এখানে কথা বলুন, আমি যাবো আর আসবো। আচ্ছা খালেক মিয়া, আমি গেলে তোমার ছোট ভাই ছাড়া আর কে আছে? আমরা দুবাই এক বোন। ওদেরকে লেখাপড়া শেখাচ্ছ তো? এখন সংসারের অবস্থা খুবই খারাপ, তাই ওদের লেখাপড়া বন্ধ করে দিয়েছি। দাদা, এই নে,
মুখের মুখে শুনতে পেলাম তোমরা নাকি মাথা পিতা হারা হয়েছ। হ্যাঁ, ছোট মেয়ে, আমরা মাতা পিতা হারা হয়েছি। তার জন্য কোনো আক্ষেপ করো না খালেক মিয়া। কেউ হয়তো আজ, কেউ হয়তো কাল, এভাবেই দুনিয়ার মায়া ত্যাগ করে সবাইকে দুনিয়া থেকে চলে যেতে হবে। আচ্ছা খালেক মিয়া, তাদের আপনার মাগ পেরাথের জন্য কিছু করেছো তো? বাবা আমার মৃত্যুর পর সংসারের অবস্থা খুবই খারাপ। তবু সাধ্যমতো করেছি। বেশ, উত্তম কাজ করেছো। আচ্ছা খালেক মিয়া, আমি আসার সময় ওখানে একটি মেয়ে দাঁড়িয়ে ছিল, সেই মেয়েটি তোমার কি হয়? আমার ছোট বোন নাম গুনাই। সেই মেয়েটিকে লেখাপড়া শিখাচ্ছ তো? লেখাপড়া তেমন শিখাতে পারি, কিন্তু মাইনর কাজ করি। বেশ, উত্তম কাজ করেছো। যাক, এই কথা